নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। যারা বিশেষ করে ফিনটেক মার্কেটের সাথে যুক্ত আছেন বা বিভিন্ন ক্রেডিট কার্ড, ইএমআই কার্ড ব্যবহার করছেন, তাদের কাছে বাজাজ ফাইন্যান্স অথবা বাজাজ ইএমআই কার্ড একটা সাধারণ নাম, যেটা সম্বন্ধে অনেকেই জানেন। 2023-এর শেষের দিকে বাজাজ ফাইন্যান্স বা বাজাজ ইএমআই যে কার্ড আছে তার উপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিধিনিষেধ লাগিয়ে দিয়েছিল এবং তারপর থেকে আর বাজাজ ফাইন্যান্স থেকে কোনো জিনিস ফাইন্যান্স করা হচ্ছিল না এবং বাজাজ ইএমআই কার্ডের মধ্যেও কোনো কেনাকাটা আর নতুন করে কেউ শুরু করতে পারছিল না। দ্যাট মিনস বাজাজ ফাইন্যান্সের এই প্রোডাক্ট দুটো থেকে মানুষ মোটামুটি একটু দূরে চলে গিয়েছিল বা মানুষকে দূর করে দেওয়া হয়েছিল। তো আজকে আপনাদের কাজ পর্যন্ত একটা গুড নিউজ পৌঁছে দেওয়া এই ভিডিওর মূল কারণ, সেটা হচ্ছে যে বাজাজ ফাইন্যান্সের যে ইনস্টা ইএমআই কার্ড আছে বা বাজাজ ফাইন্যান্সের যে ফাইন্যান্সিং পলিসি আছে তার উপর যে বিধিনিষেধ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লাগিয়েছিল তার বা ব্যান করা হয়েছিল, তার উপর ব্যান থেকে আজ আনলিফট করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে বাজাজ ফাইন্যান্সের দুটি পণ্য ইকম এবং অনলাইন ডিজিটাল ইনস্টা ইএমআই কার্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকরী করা হবে এবং কোম্পানি 2 মে একটি বিনিময় ফাইলিং এ তা জানিয়ে দিয়েছে। সংস্থাটি আরো বলেছে যে এটি এখন ইএমআই কার্ড ইস্যু করা সহ উপরে দুটো ব্যবসায়িক বিভাগের ঋণের অনুমোদন বিতরণ পুনরায় শুরু করবে। 15 নভেম্বর 2023-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বাজাজ ফাইন্যান্সকে তার দুটি ঋণ প্রদানকারী পণ্য ইকম এবং ইনস্টা ইএমআই কার্ডের অধীনে ঋণের অনুমোদন এবং বিতরণ বন্ধ করার নির্দেশ দেয় এবং তারপরে কিন্তু বাজাজ ফাইন্যান্সের শেয়ার একদম চরচর করে নিচে পড়ে যাচ্ছিল। আরবিআই বলছে যে কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল ঋণ নির্দেশিকাগুলি বিদ্যমান বিধানগুলি বিশেষত এই দুটো ঋণ প্রদানের পণ্যগুলির অধীনে ঋণ গ্রহীতাদের মূল ফ্যাক্ট স্টেটমেন্ট না জারি করা এবং কিতে ঘাটতিগুলোর কারণে কোম্পানি অমাননার কারণে পদক্ষেপের প্রয়োজন ছিল। কোম্পানি দ্বারা অনুমোদিত অন্যান্য ডিজিটাল ঋণের ক্ষেত্রে জারি করা ফ্যাক্ট স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে। সো বাজাজ ফাইন্যান্সের যে দুটো প্রোডাক্টের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেই দুটো প্রোডাক্টের উপর থেকে যে বিধিনিষেধ ওনারা লাগিয়েছিলেন তা আপলিফট করে নেওয়া হয়েছে এবং এখন থেকে আপনারা আবার নতুন করে বাজাজ ফাইন্যান্সের যে ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে তার সুবিধা গ্রহণ করতে পারেন এবং ইনস্টা ইএমআই কার্ড নতুন করে যারা আগে অ্যাপ্লাই করেছেন বা যাদের কাছে আছে বা যারা নিতে ইচ্ছুক তারা নতুন করে আবার অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। আশা করছি এই আপডেটটি অনেককেই আরো বেশি আনন্দ দেবে, কারণ বাজাজ ফাইন্যান্স এই মার্কেটে এরকম একটা গতিশীলতা তৈরি করেছে যা ফাইন্যান্সের ক্ষেত্রে টোটালি একটা নতুন যুগ। সো সেই দুঃখের অবসান বাজাজ ফাইন্যান্সের হয়ে গেল এবং আশা করি যারা ফাইন্যান্সের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেন, যেমন যে কোনো ভালো জিনিস কেনাকাটা করা, মোবাইল কিনা, ফ্রিজ কিনা, সো তারা আবার এটা শুরু করতে পারেন। যদি আপডেটটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুল করবেন না, আর এরকম ফিনটেক রিলেটেড আপডেটগুলো সবসময় পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শেষে আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট ছিল তার সাথে সাথে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটা সাবস্ক্রাইব করবেন, এর চাইতে ছোট খুঁটিনাটি বিষয়গুলো আরো ভালোভাবে জানার জন্য। ভিডিওটিতে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য আর বিনা স্কিপ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।